नमस्कार बंधुरा तुम्हारे सबाइके स्वागत जानाई। एखाने आमरा कोषे देखी 1.2 एर अंकगुलो शुरू करेछिलाम, जेखाने आमरा 4 नम्बरेर जे समाधानगुलो आछे सेखाने 8 नम्बर पर्यन्त अंकगुलो पौঁছেছিলাম। आजके आमरा कि करब 9 नम्बर थेके अंकगुलो शुरू करब। ताहले 9 नम्बर अंकटा देखो एखाने केमन करे करछि, बाकी अंकगुलो तोमरा एखाने फटाफट देखते पाबे कि रकम करे करब। তাহলে এখানে দেখো কি আছে, আর বুঝতেও তোমাদের কিন্তু কোনো অসুবিধা হবে না। কি করবে, এরকম করে দেওয়া আছে মানে এই দুটোর লসাগু হবে। লসাগু যদি হয় তাহলে x - 3 হলো, আর এখানে কত হয়ে গেল x + 5 হয়ে গেল। ঠিক আছে, যদি এইটা দিয়ে ভাগ করতে যাই এই দুটো কেটে যাবে, বাঁচবে আমাদের এইটা। তাহলে এই 1 * x + 5টা গুণ হয়ে যাবে, তার মানে এখানে কি হবে x + 5 হয়ে যাবে। এখানে এই মাইনাসটা আছে, এখন কি করব আমরা, এখন এইটার সঙ্গে এইটা কেটে যাবে, এরপর 1 * x - 3টা গুণ হবে, তাহলে x - 3 হয়ে গেল। এখানে এখানে বেঁচে আছে কত, 1 এর 6 বেঁচে আছে। তাহলে কি করব, এখানে একটা দাড়ি টানবো দিয়ে এদের মধ্যে কি করব, প্রথমে বিয়োগটা করে নিই। তার মানে x + 5, এই মাইনাসটা এখানে চলে এলো, আর এখানে x হয়ে গেল, আর এই মাইনাসটার সঙ্গে এটা গুণ হয়ে যাবে, কত যাবে প্লাস হয়ে যাবে, এখানে 3 হয়ে গেল। এটা তোমাদের কী জন্য বললাম যে বন্ধনী নিয়ে কাজ করবে, কারণ বন্ধনী নিয়ে কাজ করলে কি এই মাইনাসটা কিন্তু এটার সঙ্গে গুণ করতে আমরা পাই। যদি বন্ধনীটা না নিতাম তাহলে কিন্তু শুধুমাত্র এক্সটাই মাইনাস করে দিতাম, আর বাকি যেটা মাইনাস ছিল সেটা কিন্তু মাইনাসে রেখে দিতাম, মানে মাইনাসটাকে গুণ করতে আমরা ভুলে যেতাম। ওই জন্য যখনই তোমাদের মাইনাস দেখতে পাবে সেখানে কিন্তু বন্ধনী নিয়ে কাজ করবে। হয়েছে, এরকম হয়ে গেল। তাহলে এখানে যদি গুণ করে দিই x * x, তার মানে x² হয়ে গেল, আর x * 5 মানে হচ্ছে কত হয়ে গেল 5x হয়ে গেল। এখানে -3 * x, তার মানে -3x হয়ে গেল। এখানে -3 * 5 মানে 3 × 5 = 15 হয়ে গেল, = 1/6 হয়ে গেল। এরপর কি হলো, এখানে এইটা আর এইটা কেটে গেল, দিয়ে এখানে 8 হয়ে গেল, আর এখানে কত আছে আমাদের x² আছে, আর এখানে 5-এর থেকে 3 যদি চলে যায় তার মানে এখানে 2x থাকবে, আর এখানে -15 হয়ে যাবে। এদিকে বেঁচে আছে কত আমাদের, 1 এর 6 বেঁচে আছে। এরপর আমরা এখানে কি করব, দেখো আমি এই কোনাকুনি এখানে গুণ হয় সেটা তোমরা সবাই জানো। তো ব্যাপার হচ্ছে এখানে এরকম জিনিস, যেখানে তোমাদের এই দিকটাতে যেটা দরকার হবে সেই দিকটাই তোমরা প্রথমে লিখবে। আমি করতে পারি কি, এই 8 × 6 করে আমি সেটাকে এদিকে লিখতে পারি, আর বাকিটাকে এই যে আর আছে সেটাকে আমি ওই দিকেও লিখতে পারি। হয়েছে, আর যদি আমাদের এটাকে দরকার নেই তাহলে আমি কি করব, আমি এইটাকে এই আগে দিকে লিখব, আর এইটাকে যেটা সেটাকে সমানের ওই দিকে লিখব। তাহলে কি করলে কেমন হবে, এটা যদি গুণ করে দিই এখানে, তাহলে কত হচ্ছে আমাদের x² + 2x, আর এখানে 15, আর 8টাই দিয়ে গুণ করলে 6 × 8 = 48 হয়ে গেল। আমি এটাকে 48 × 48 এইটা এই দিয়ে করে লিখতে পারতাম। তো আমি দুটাই করতে পারি, কিন্তু যেটাতে আমাদের সুবিধা হবে সেইটা আমি করব। তো সেই জন্য আমাদের এইটাকে আগে লিখলাম, এইটাকে পরে লিখলাম। ঠিক আছে, তোমাদের যেটা দরকার হবে সেটা তোমরা সেই মতন হিসেবে লিখবে। এরপর কী হবে, এখানে এই যে 48 সেটাকে এদিকে নিয়ে আসবে, তার মানে x² হয়ে যাবে, +2x হয়ে যাবে, -15 আছে, আর এখানে হয়ে যাবে -48 = 0। তাহলে এখানে কি করব আমরা, দেখো x² আছে, +2x আছে, -5 আর 8 আর 5 13, তাহলে 13 3 হয়ে যাচ্ছে, আর এখানে 4, এখানে 4 একে 5, 5 আর একে 6, মানে 63 হয়ে যাচ্ছে, = 0 হয়ে যাচ্ছে। তাহলে এরপর দেখো 63কে আমরা এমনভাবে ভাঙবো যাতে মধ্য সহগ বিশ্লেষণ হয়ে যায়। তার মানে দেখো 7 নাম 63 হয়েছে, তাহলে 9 - 7 যদি করি তাহলে 2 বাঁচবে, আর এদের মধ্যে গুণ করলে আমাদের 63 হয়ে যাবে। তাহলে এখানে কি করব আমরা, x² হয়ে যাবে, প্লাস এই যে আছে 2xটাকে আমি 9 - 7 করে দিচ্ছি, তাহলে কত হলো 2 বাঁচলো, xটাকে বাইরে, আর এদের মধ্যে গুণ করলে 63 হয়েছে, তাহলে এখানে -63 = 0 হয়ে গেল। এরপর এখানে কি করব আমরা, x² যেটা আছে সেটা এখানে থাকবেই, 9xটা গুণ হয়ে যাবে, মাইনাস এখানে কত হয়ে যাবে 7x হয়ে যাবে, মাইনাস এখানে 63 হয়ে যাবে, = 0 হলো। এরপর যদি এখান থেকে কমন নিই xটা, তাহলে এখানে পড়ে থাকবে আমাদের x + 9, আর এখানে যদি আমি কমন নিই -7টা, তাহলে এখানে পড়ে থাকবে x + 9, = কত হবে 0। তাহলে এখানে কি করব আমরা, এরপরে এইদিকে করে দিচ্ছি আমি, তাহলে এখান থেকে আমাদের x + 9টা কমন চলে আসবে, আর এখানে আমাদের পড়ে থাকবে কত, x - 7টা পড়ে থাকবে, = 0। হয় যে কি x + 9 = 0, বা x = আমাদের চলে আসবে কত -9, অথবা এটাও হতে পারে, কি হতে পারে যে x - 7 = 0, তাহলে এখানে হতে পারে x = +7। তাহলে নির্ণয় সমাধানে তোমরা কি বলবে, নির্ণয় সমাধান x = কত হচ্ছে 7, বা প্রথমে হচ্ছে -9, ও x = কত হচ্ছে +7। তাহলে এরপর দেখো 10 নম্বরের অঙ্কটা এরকম করে দেওয়া আছে, কোনো তোমাদের ভাবার দরকার নেই, ডাইরেক্ট এদের কী করবে, লসাগু করে দেবে। তাহলে এখানে হবে x × x + 1
এদের মধ্যে যদি ভাগ করতে যাই এটা দিয়ে, তাহলে এখানে এটা কেটে যাবে, দিয়ে এক্স বাঁচবে, আর উপরে আমাদের এক্স আছে, তাহলে কী হয়, এটা গুণ হয়ে যায় এটার সঙ্গে, তাহলে এখানে কত হয়ে যাবে আমাদের এক্স স্কোয়ার হয়ে যাবে প্লাস। এরপর কী হলো, এখন যখন করতে গেলাম তাহলে এই এক্সটার সঙ্গে এটা কেটে গেলো, দিয়ে এটা বাঁচলো আর উপরে এইটা বাঁচলো, এই দুটোর গুণ হবে, দেখতে দুটো একই রকম আছে, তাদের মধ্যে স্কোয়ার করে দিচ্ছি। তাহলে এখানে কী হয়ে যাবে, এক্স প্লাস ওয়ান, তার এখানে স্কোয়ার হয়ে যাবে, কারণ দুটো আমাদের এক্স প্লাস ওয়ান হয়ে যাবে, এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান, সেই জন্য। আর এখানে কত আছে আমাদের 12 দুগুণে 24, আর একে কত হয়ে যাবে 25, তাহলে মানে এখানে বাঁচবে আমাদের কত 25-এর 12। তাহলে এরপর এখানে দেখো কী করবো আমরা, এক্স স্কোয়ার আমাদের আছে, প্লাস দিয়ে এটাকে ভেঙে দিচ্ছি, তাহলে এক্স স্কোয়ার প্লাস এখানে 2x হবে, মানে 2 ইন্টু এ, এখানে 1 আছে বি বলতে, তাহলে মানে এখানে কি 2xই দাঁড়াবে আমাদের, প্লাস এখানে 1 হয়ে গেল। আর এখানে কি বাঁচলো না, তাহলে এখানে এবার দেখো এক্স স্কোয়ার আর এখানে কত হচ্ছে প্লাস এক্স হয়ে যাবে, এখানে কত বেঁচে আছে আমাদের 25-এর 12 বেঁচে আছে, ঠিক আছে। তাহলে উপরটাতে দেখো কী হচ্ছে আমাদের, এখানে 2x স্কোয়ার মানে দুটো এক্স স্কোয়ার আছে, প্লাস 2x হয়ে গেল, আর এখানে প্লাস 1 হয়ে গেল। এখানটাতে আমাদের কত আছে, এক্স স্কোয়ার প্লাস এক্স আছে, এদিকে আমাদের 25/12টা আছেই। তাহলে এরপর দেখো আমাদের কোনাকুনি গুণ করব। তোমাদের কি বললাম, যেটা তোমাদের দরকার সেইটাকে বাম দিকে রাখবো, যেটা দরকার নেই সেটাকে ডান দিকে নিয়ে যাব। তাহলে দেখো এখানে দেখো কী আসছে আমাদের, 25-এর সঙ্গে এটা গুণ করলে 25x স্কোয়ার, এদিকে 12-এর সঙ্গে গুণ করলে দেখো তো 12 দুগুণে 24x স্কোয়ার, কোনটা বড় আমাদের, 25x স্কোয়ারটা বড়, তাহলে 25টাকে আমি এদিকে রাখবো, বাকিগুলোকে ওই দিকে নিয়ে যাব। তাহলে এখানে কী করলাম আমরা, 25 ইন্টু এক্স স্কোয়ার মানে হচ্ছে 25x স্কোয়ার, আর এখানে 25x হয়ে যাবে হলো, আর সমানের এদিকে কী আছে, 12 দুগুণে 24x স্কোয়ার, আর 12 দুগুণে 24x, আর এখানে প্লাস দিয়ে 12কে 12 ইজিক্যাল টু নয়, এখানে ইজিক্যাল টু তো লিখিয়ে দিয়েছি আমি। তাহলে এরপর কী হবে, এখানে 25x স্কোয়ার আছে, এদিক থেকে এক্স স্কোয়ারটা নিয়ে এলো -24x স্কোয়ার হয়ে যাবে, এখানে কত আছে প্লাস 25x আছে, এদিক থেকে 24x চলে এলো মাইনাস হয়ে এখন, আর এইখানে 12টা চলে এলো এদিকে সমান, তাহলে এদিকে কত হয়ে গেলো -12, এদিকে বাঁচলো কি 0 বাঁচলো। তাহলে এখন দেখো এখানে 25 থেকে 24 চলে যায়, তাহলে এক্স স্কোয়ার হয়ে যাবে, আর এখানে 25 থেকে যদি 24 চলে যায় তাহলে কত যাবে, এখানে প্লাস এক্স হয়ে যাবে, এখানে কত আছে আমাদের -12 আছে, ইজিক্যাল টু 0 আছে। একে কী করবো আমরা, মধ্যসহগ বিশ্লেষণ করব, কত আছে 12 আছে, তাহলে কি করতে পারি, এখানে 4 ইন্টু 3 করতে পারি, 4 - 3 করলে কত আসছে আমাদের 1 চলে আসছে, তার মানে এখানে দেখো এক্স স্কোয়ার আমাদের আছে, প্লাস দিলাম এই যেটা এক্স আছে, এখানে এক্স ইন্টু 1, মানে 1কে আমরা সাজাতে পারি 4 - 3 করে নিয়ে, তার মানে 1 হয়ে যাচ্ছে, ইন্টু এক্সটা এখানে, তাহলে ভেঙে দিলে আমাদের এটাই হচ্ছে, তাহলে কত হয়ে গেলো, এখানে -12 হয়ে গেল, ইকুয়াল টু 0 হয়ে গেল, 4 × 3 = 12 হয়ে যায়। এরপর এখানে এক্স স্কোয়ার আছে, প্লাস এখানে কত আছে 4x আছে, মাইনাস এখানে 3x আছে, আর মাইনাস এখানে 12 আছে, ইজিক্যাল টু 0 হয়ে গেল। এখানে যদি এক্সটাকে কমন নিয়ে নিই তাহলে এখানে x + 4 হলো, এখানে যদি -3টাকে কমন নিই তাহলে x প্লাস এখানে 4 হয়ে গেল, এখানে বেঁচে থাকলে কত 0। তাহলে এখানে কি করতে পারবো আমরা, এখানে আমি কমন নিয়ে নিচ্ছি কোনটাকে, x + 4টাকে কমন নিয়ে নিচ্ছি, আর এদিকে পড়ে আছে আমাদের কত x - 3 পড়ে আছে, এইটা পড়ে আছে, ইজিক্যাল টু কত 0 হয়ে যাচ্ছে। তাহলে হয় কি হয় যে x + 4 = ইজিক্যাল টু 0, অথবা কী হবে, এখানে x - 3 সেটা আমাদের 0 হবে। তাহলে এখানে দেখো x ইজিক্যাল টু কত চলে আসছে, -4 আসছে, আর এখানে x ইজিক্যাল টু কত আসছে, +3 আসছে। নির্ণয় সমাধানে তোমরা কি বলবে, নির্ণয় সমাধান x ইজিক্যাল টু -4 আর x ইজিক্যাল টু কত আসছে, এখানে +3 আসছে। তাহলে এরপর আমরা 11 নম্বর অঙ্কতে চলে এসেছি। অঙ্কটা আমার এরকম করে দেওয়া আছে, কিছু তোমাদের ভাবার দরকার নেই, এদের কী করবো, উপর নিচে গুণ করে দেবো, মানে কোনাকুনি গুণ হয়ে যাবে, এটা এদিকে গুণ হবে, এটা এদিকে গুণ হবে, ঠিক আছে। তাহলে এখানে কী করবো, a × c, তার মানে এখানে চলে আসবে আমাদের a/c(x), ঠিক আছে, দিয়ে এখানে প্লাস হয়ে যাবে, সিটা আবার b এর সঙ্গে গুণ হবে, তার মানে bc হয়ে গেল, ঠিক আছে। এরপর কী করব, এবার dx এর সঙ্গে এটা গুণ করব, তার মানে কি চলে আসবে, এখানে a/c(x), তারপরে b এর সঙ্গে bc হয়ে গেল। এবার এইটার সঙ্গে তার মানে কি আসবে, এখানে a/dx², আর প্লাস এইটার সঙ্গে বিটা যদি গুণ হয়ে যায় তাহলে কি হয়ে যাবে, এখানে b/dx হয়ে গেল, একটা কাজ খতম। এরপর এই দিকেরটা দেখো, এই দিকেরটা কী আছে, a × cx, তাহলে এখানে কী চলে এলো a/c(x), a × d, তাহলে এখানে চলে এলো প্লাস ad, তার b × cx, তাহলে এখানে কি আছে প্লাস b/c(x² হয়ে গেল। তারপর এখানে ডিটা বেঁচে আছে, তার মানে এখানে কী হয়ে যাবে, প্লাস b/dx, ঠিক আছে।
এরপর সবগুলোকে আমরা একদিকে নিয়ে আসবো। তাহলে এখানে কি আছে এ সি এক্স, তাহলে এ সি এক্স কোথাও আছে কি বা দেখার দরকার নেই, সব একদিকে নিয়ে আসছি। বিসি প্লাস এ ডি এক্স স্কোয়ার প্লাস বি ডি এক্স মাইনাস এ সি এক্স মাইনাস এ ডি মাইনাস বি সি এক্স স্কোয়ার মাইনাস বি ডি এক্স। তাহলে দেখো এখানে কি আছে এ সি এক্স কোথাও আছে কি, তাহলে এ সি এক্স কেটে গেল। তার মানে কি আছে এ ডি এক্স স্কোয়ার, তাহলে এ ডি এক্স স্কোয়ার তো নাই এখানে, বিসি তো নাই এখানে, তাহলে হচ্ছে বিডি এক্স, তাহলে এখানে বিডি এক্স আর বিডি এক্স কেটে গেল দিয়ে, তো এগুলো বাঁচলো আমাদের এখানে। তাহলে কি বাঁচলো এখানে আমাদের, বেঁচে গেলো আমাদের এখানে কি বিসি বেঁচেছে, এখানে এডি এক্স স্কোয়ার আছে, আর এখানে কি আছে এডি আছে, আর এখানে এইগুলো আছে বিসি এক্স স্কোয়ার আছে। তাহলে কী করবো এখান থেকে এই বিসিকে এক পাশে নিয়ে আসি, এডিকে এক পাশে নিয়ে আসি, তাহলে এখানে কি আছে আমাদের এডি এক্স স্কোয়ার আছে, আর এখানে মাইনাস বিসি এক্স স্কোয়ার আছে, এদিকেও এক পাশে হয়ে গেলো, প্লাস দিয়ে এখানে বিসি বেঁচে আছে, আর এখানে কি বেঁচে আছে আমাদের কি এডি বেঁচে আছে, তাহলে এখানে মাইনাস এডি বেঁচে আছে ইজিক্যাল টু 0 হয়ে গেল। এরপর আমরা এখান থেকে যদি এক্স স্কোয়ারটাকে কমন নিয়ে নিই, তাহলে এখান থেকে পড়ে থাকবে আমাদের এডি মাইনাস বিসি হয়ে গেল, আর এখান থেকে প্লাস দিয়েছি, তাহলে এখান থেকে যদি আমরা কি 1 যদি কমন নিয়ে নিই 1, তাহলে এখানে কি থাকবে আমাদের বিসি মাইনাস এডি। এখন এক কাজ করছি, এখানে মাইনাসটা যদি কমন নিয়ে নিই, এখানে এই মাইনাসটা যদি নিয়ে নিই, তাহলে কী হবে এখানে -1 যদি নিয়ে নিই, তাহলে এডিটা কী হয়ে যাবে এগিয়ে যাবে, তার মানে এডি হয়ে যাবে, সেটা হয়ে গেল। আর এখানে এই যে আছে বিএসি সেটা মাইনাস হয়ে যাবে বিসি হয়ে যাচ্ছে। এটাকে যদি তোমরা ভেঙে দাও তাহলে কিন্তু তোমাদের এটাই দাঁড়াবে, দেখো -1 ইন্টু এডি, তাহলে এখানে -1টা এডি হয়ে গেল, আর মাইনাসটা প্লাস হয়ে গেল, 1 ইন্টু বিসি মানে বিসি হয়ে গেল। এটা কী জন্য করলাম, যাতে আমাদের এই ভেতরটা মিলে যায়, কমন নিতে যাতে সুবিধা হয় সেই জন্য, ঠিক আছে 0 হয়ে গেল। এরপর এখানে কি করব, এইটা কমন নিয়ে নেবো, তাহলে এখানে কি আছে এডি মাইনাস বিসি ইজিক্যাল টু 0, ঠিক আছে 0 নয়, এটা হয়ে গেল কমন চলে এলো, আর এখানে পড়ে আছে কি এক্স স্কোয়ার মাইনাস 1টা পড়ে আছে, ঠিক আছে। তাহলে দেখো এইটা গোটাটাই ধ্রুবক আছে, এদের মধ্যে কত আমাদের চলরাশি নেই হয়েছে, এক্স তো নেই এখানে, তাহলে কি যে পুরোটা এদিকে যখন যাবে তখন 0 সঙ্গে গুণ হয়ে পুরোটাই 0 হয়ে যাবে। তাহলে এখানে আমরা বলতে পারি কি যে এক্স স্কোয়ার মাইনাস 1 ইজিক্যাল টু 0 ইন্টু এডি মাইনাস বিসি। তাহলে এখানে আমি বলতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস 1 ইজিক্যাল টু 0, বা এক্স স্কোয়ার ইজিক্যাল টু এখানে বলতে পারি 1, বা এক্স ইজিক্যাল টু বলতে পারি আমি √+-1, বা এখানে হয়ে যাবে আমাদের এক্স ইজিক্যাল টু +-1। তাহলে এখানে নির্ণয় সমাধান আমরা কি বলবো, নির্ণয় সমাধান এক্স ইজিক্যাল টু +1 ও এক্স, বা অথবা করে দিচ্ছি, অথবা এক্স ইজিক্যাল টু কত হচ্ছে -1, ঠিক আছে। তাহলে এরপর দেখো 12 নম্বরের অঙ্কটা আমাদের এরকম করে দেওয়া আছে, কিছুই করবো না, নর্মাল যেমন করি সেরকমই করব। লসাগু যদি করি তাহলে নিচে আসবে আমাদের 2x + 1, এখানে নিচে কিছু নেই মানে তোমরা ধরে নাও 1 আছে, ঠিক আছে। তাহলে এখানে কি করব, এরপরে এটা যদি এখানে হয়ে গেল নিচে, তাহলে এখানে যখন এটা ভাগ করতে যাব তখন কী হবে, এইটার সঙ্গে এটা কিন্তু গুণ হয়ে যাবে, তার মানে এখানে কত হবে 2x + 1, তার এখানে হোল স্কোয়ার হয়ে যাবে, আর প্লাস এখানে দেওয়া আছে আমাদের, তাহলে এইটার সঙ্গে এটা কেটে যাবে, শুধুমাত্র এখানে বাঁচবে 3 বাঁচবে, ইজিক্যাল টু দিয়ে কত আছে 4 আছে, 4 নিচে কিছু নেই, ধরে নাও 1 আছে। তাহলে এখানে কি করবে, এরপর এখানে এই যে আছে আমাদের এটাকে সূত্র দিয়ে ভাঙো, তাহলে এখানে কত আছে ax² + 2ab + b², এখানে +3 দেওয়া আছে, এদিকে 2x + 1টাও দেওয়াই আছে, এদিকে কত আছে 4-এর 1 দেওয়া আছে। তাহলে এটা যদি আমি সরল করি একটু, তাহলে 4x² আসছে, প্লাস এখানে কত আসছে 2 দুগুণে 4x আসছে, প্লাস এখানে 1 আসছে, আর +3 এখানে কত আমাদের আছেই, এদিকে কত হবে আমাদের 2x + 1, আর এদিকে কত আছে 4/1। তাহলে এরপর দেখো এখানে কী হবে 4x² + 4x, আর এখানে 4 3 আর একে কত হয়ে যাবে 4 হয়ে যাবে, ঠিক আছে। আর এখান থেকে আমাদের 2x + 1 আমাদের রয়ে গেল, এখানে কত আছে 4/1 আছে। এরপর কি করব, এখান থেকে 4 যেহেতু প্রত্যেকটা আছে, 4টা যদি কমন নিয়ে নিই, এখানে 4 × x² + x + 1, তাহলে এটা হয়ে গেল এরকম, আর এখানে 2x +
ওয়ান আছে আমাদের, এদিকে আছে 4 এরকম। তাহলে তোমরা জানো এরকম সমীকরণের উপরে কাটা যায়, মানে এই সাইডেরটা উপরে আর এই সাইডের উপরেরটা কাটা যাবে একই রকম থাকলে, তাহলে এটা কেটে যাচ্ছে এটা কেটে যাচ্ছে, বা কাটাকাটি গেলে কাটতে পারে। বা এখানে এই সাইডের যদি কথা ভাবি তাহলে এই সাইডের নিচে উপরে কাটতে পারি, যদি এদিকে নিচে তাহলে সমানের এদিকে নিচে আর সমানের এদিকে নিচে এটা কাটতে পারি আমরা। তাহলে এগুলো কিন্তু নিয়ম হচ্ছে সমীকরণের, যে কোনটা কোন দিক থেকে আমরা কাটতে পারি। তাহলে এরপর এটা হয়ে গেল আমাদের এরকম করে। তাহলে এখানে যদি কোনাকুনিদের গুণ করে দিই, কোনটা আমাদের দরকার, এখানে এক্স স্কোয়ারটা দরকার, তার মানে এখানে এক্স স্কোয়ার আসছে প্লাস এক্স আসছে প্লাস 1 আসছে ইজিক্যাল টু এদিকে 2x আসছে প্লাস এখানে 1 আসছে। তাহলে এখানে কত হয়ে গেল আমাদের এক্স স্কোয়ার হয়ে যাবে প্লাস এক্স হয়ে যাবে -1 হয়ে যাবে, এখানে -2x আর -1 হয়ে যাবে ইজিক্যাল টু 0। তাহলে এখানে দেখো কী কী চলে এলো আমাদের, এখানে চলে এলো আমাদের কত, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1। তাহলে এখানে দেখো কী চলে এলো আমাদের, এক্স স্কোয়ার তো আমাদের আছেই, তাহলে এক্স স্কোয়ারটাকে রাখলাম আমি। এখানে দেখো এক্স কটা আছে, এখানে একটা এক্স আছে, এদিকে কত আছে -2x, তাহলে এখানে কী বাঁচলো আমাদের -x বাঁচলো। এখানে 1 আছে আর এখানে কত আছে, এটা 1 আছে, তাহলে এই 1 কিন্তু কেটে গেল এটা, ঠিক আছে। তাহলে এরকম করে চলে এলো আমাদের, এখানে কত আছে 0 আছে। তাহলে এরপর আমি এখানে কি করব, এখান থেকে কমন যদি নিয়ে নিই, তাহলে এক্স যদি কমন নিই তাহলে x - 1 বাঁচবে ইজিক্যাল টু 0। হয় কি হয় যে x ইজিক্যাল টু 0 অথবা x - 1 ইজিক্যাল টু 0। তাহলে এখানে কী হবে আমাদের x ইজিক্যাল টু 1 চলে আসবে। তাহলে কী বলবে, অতএব নির্ণয় মান x ইজিক্যাল টু 0 অথবা x ইজিক্যাল টু 1। এরপরে তোমরা দেখতে পাচ্ছ আমরা 13 নম্বর অঙ্কতে চলে এসেছি। অঙ্কটা আমাদের এরকম করে একটু দেওয়া আছে। তাহলে কি করব, আমরা কি বললাম যে এরকম যদি আমাদের বড় থাকে তাহলে যেগুলো এক ধরনের বা এক টাইপের সেগুলোকে আমরা এইদিকে নিয়ে আসবো একদিকে। যেমন এখানে দেখতে পাচ্ছি আমরা কি, এখানে x + 1/2 এটা একরকম দেখতে, আর এদিকে এইটা আমাদের একরকম দেখতে। তাহলে দুটোকে পাস করে দিচ্ছি আমি, মাইনাস করে নিই, কারণ সমানের এইদিকে আছে প্লাস আকারে, এদিকে গেলে মাইনাস আকারে 3 হয়ে গেল। এটা এক ক্যাটাগরি হয়ে গেলো, প্লাস দিয়ে এটা লিখলাম, কত আছে 2/x + 1 আছে, দিয়ে তার সঙ্গে মিল খাচ্ছে দেখছি এটা, তাহলে এটাকে সমানের এদিকে আছে, তাহলে এদিকে আনলে কত মাইনাস হয়ে যাবে 3 কত হচ্ছে এখানে x + 1 হয়ে যাচ্ছে। আর সমানের এদিকে এটাকে রেখে দিচ্ছি, -5-এর 6টাকে রেখে দিচ্ছি। তাহলে এরপর কী করবো, আরামসে এদের কী করবো, লসাগু করে দেবো, এটার সঙ্গে এটা, মানে এখানে কত হবে 3 দুগুণে 6 হয়ে যাবে। 6 যদি হয় তাহলে এখানে 3 বাঁচবে, মানে 3 ইন্টু বা 3x একবারে গুণ করছি 3 প্লাস এখানে 3 হয়ে যাবে, ঠিক আছে। এই মাইনাসটা তোমরা ব্যবহার করবে, তার সঙ্গে বন্ধন নিয়ে ব্যবহার করবে। যখন এটা 6-এর সঙ্গে 3-এর সঙ্গে ভাগ করতে যাবে তখন 2 বাঁচবে, তাহলে 2 ইন্টু 2x হবে, তাহলে এখানে 2x হয়ে গেল, আর এখানে কত হয়ে গেল +2 হয়ে গেল, ঠিক আছে। এরপর এই দিকটাতে আসো, এখানে কি আছে আমাদের x + 1 আছে, তাহলে x + 1 হলে কি হলো, এখানে 2 - 3 হয়ে গেল, এখানে কত আছে আমাদের -5-এর 6 আছে। তাহলে এরপর এখানে দেখো কী হবে, 3x + 3 - 2x - 2 এরকম হয়ে গেল। এখানে কত আছে 6 বেঁচে আছে, এখানে কি হবে আমাদের প্লাস দিয়ে নিই, মাইনাস এখানে 1 হয়ে যাবে, এখানে x হয়ে যাবে, ঠিক আছে। এদিকে কত আছে -5-এর 6 আছে। তাহলে এরপর কী করবো, এখানে আমরা এই যে যেটা আছে আমাদের সেটা এখানে দেখো 3x আছে, 3x থেকে যদি চলে যাই 2x, তাহলে এখানে x বাঁচবে, আর 2 যদি চলে যায় তাহলে এখানে -1 হবে, এখানে কত আছে 6 আছে। এরপর দেখো এইটা যে এই দিকে আছে, ঠিক আছে 6 আছে, তাহলে সেইটাকে আমি এই দিকে নিয়ে আসছি, তাহলে এটা কত হয়ে যাবে প্লাস হয়ে যাবে, 5-এর 6 হয়ে গেল, ঠিক আছে। এইটা যেটা আছে সেটাকে আমি সমানের ওই দিকে নিয়ে আসছি। দেখো এই যে এখানে মাইনাসটা আছে, সেই মাইনাসটা এখানে গুণ হয়ে এখন এটাকে পুরোটাকে মাইনাস করে দেবে, আর সেই মাইনাসটা যদি সমানের ওই দিকে চলে যায় তাহলে সেটা কী হবে প্লাস হয়ে যাবে, তার মানে এখানে কী বাঁচবে আমাদের x + x - 1 বাঁচবে, ঠিক আছে। তাহলে এরকম হয়ে গেল। এরপর এখানে যদি আমরা করে দিই এটাকে 6 করে দিই, তাহলে এখানে কত আসবে x - 1 প্লাস এখানে 5 হবে, এইদিকে আমাদের কত আছে x + 1 আছে। তাহলে এইদিকে কী করবো, এরপর আমরা এখানে দেখো এখানে x আছে, আর এখানে 5 থেকে যদি 1 চলে যায় তাহলে এখানে কত হবে +4 হবে, এদিকে কত আছে 6 আছে, এখানে আছে 1/, এরকম করে দেওয়া আছে। তাহলে এরপর কী করবো, আমরা এদের মধ্যে কোণাকুণি গুণ করবো। কোণাকুণি যদি গুণ করি তাহলে দেখতে কীরকম হবে আমাদের, এখানে x × x তার মানে কত হয়ে গেলো x² হয়ে গেল, তারপরে x × 1 তাহলে এখানে কত গেলো -x হয়ে গেল, তারপরে হয়ে গেলো এটার সঙ্গে এবার 4 × x তার মানে কত হয়ে গেলো +4x হয়ে গেল, 4x হয়ে গেলো, আর 4 × -1 মানে হয়ে গেলো মাইনাস এরকম, ঠিক আছে। এদিকে কত হয়ে গেলো 6 × 6 হয়ে গেল, তাহলে এখানে কী হয়ে যাবে x²
মাইনাস কত হবে এখানে 3x হয়ে যাবে, 3x হয়ে গেল প্লাস এখানে কত আছে -4, 6টাকে যদি নিয়ে আসি তাহলে এখানে -6 হবে ইজিক্যাল টু 0 হয়ে যাবে। তাহলে এখানে বাঁচলো আমাদের x² প্লাস 3x -6 আর 4 10 বাঁচলো। তাহলে এখানে দেখো 5 দুগুণে 10, তার মধ্য সজ্ঞতে সুবিধা হয়ে গেল। তার মানে এখানে কী হবে x² প্লাস 3টাকে যদি সাজাই আমি 5 - 2 তাহলে 3 হয়ে গেল, 5 - 2 মানে 3, এক্সটা বাইরে আর এখানে -10 গুণ করলে এদের মধ্যে 10ই আসে ইজিক্যাল টু 0। তাহলে কী হবে এখানে x² প্লাস 5x -2x -10 ইজিক্যাল টু 0। তাহলে এখান থেকে আমরা x যদি কমন নিই তাহলে x প্লাস 5 থাকবে, এখানে -2টা যদি কমন নিই তাহলে এখানে কত যাবে x প্লাস 5 হয়ে যাবে ইজিক্যাল টু 0। হয় কী হবে হয় যে x প্লাস, বা এখান থেকে কিছু কমন নিতে বাকি আছে তো, তাহলে কমনটা নিয়ে নিচ্ছি এখান থেকে, যে x প্লাস 5 ইন্টু কত আছে x - 2 আছে ইজিক্যাল টু 0। তাহলে এখানে কী বলবো যে হয় x প্লাস 5 ইজিক্যাল টু 0 অথবা x - 2 ইজিক্যাল টু 0। এখানে বাঁচবে x এর মান কত -5, এখানে বেরোবে x ইজিক্যাল টু কত +2। ঠিক আছে, তাহলে অতএব কী বলবে নির্ণয় সমাধান সমান কত হচ্ছে x ইজিক্যাল টু -5 অথবা x ইজিক্যাল টু +2। তাহলে এরপর দেখো আমরা 14 নম্বরের অঙ্কতে চলে এসেছি। অঙ্কটা দেখে আমাদের একটু বড় মনে হচ্ছে, তাহলে এখানে কি করব আমরা যেমন আছে ওরকমভাবেই শুরু করব। এদের মধ্যে কি করব লসাগু যদি করি তাহলে এখানে 3x + 1, এখানে কত আসবে x + 7। ঠিক আছে, যদি এদের মধ্যে এটা দিয়ে গুণ করি তাহলে এইটা কেটে যাবে, দিয়ে এইটা ইন্টু এইটা হবে। তার মানে এবার আমি লিখে নেব কত 12 × x + 17 ইন্টু এখানে x + 7। ঠিক আছে, এখানে কত আছে আমাদের দ্বিতীয় বন্ধনী তো আমরা ব্যবহার করতে পারো মাইনাস এরকম আছে। এরপর এটা দিয়ে করলে এটা কেটে যাবে, দিয়ে এটা হবে। তার মানে এখানে হবে আমাদের 2x + 15 ইন্টু 3x + 1 দ্বিতীয় বন্ধনী। এখানে কত আছে 3 × 5 = 15 আর 1 = 16 5। যদি কী করি এদের মধ্যে গুণ করে দিই তাহলে কত আসবে আমাদের 3x² চলে আসবে, আর এটার সঙ্গে এটা গুণ করলে কত আসছে 3 × 7 = 21x চলে আসবে, আর এখানে x ইন্টু হচ্ছে x হয়ে যাবে, আর এখানে 7 × 1 কত হয়ে যাবে 7 হয়ে যাবে। এবার এইটার সঙ্গে এটা গুণ করছি, তার মানে 12 × x তাহলে কত হয়ে গেল 12x², 12 × 7 তাহলে 7 × 12 = 84x। তারপরে এখানে হয়ে গেল এটা খতম। এবার 17 × x তাহলে হয়ে গেল কত +17x, 17 × 7 তার মানে কত হয়ে গেল এখানে 7 শতাংশ কত 7 × 7 = 49, 119 তাহলে প্লাস হয়ে গেল 119। ঠিক আছে, 7 × 7 = 49 আর 9 হাতে রইল 4, আর 7 × 7 আর 4 = 11। ঠিক আছে, মাইনাস বন্ধনী থাকছে এখানে এইটা মাইনাস। এরপর দেখো এটার সঙ্গে এটা গুণ করবো, মানে এখানে 2 × 6 তার মানে কত হয়ে গেল 3 × 2 = 6 x², 2 × x তার মানে কত হলো +2x। এটা কত হয়ে গেলো এবার 15 × 3 মানে 3 × 15 = 45x, আর এখানে 15 × 1 মানে হচ্ছে +15 = 16/5। তাহলে কী করবো এরপর এদের মধ্যে মাইনাসটা করে দিচ্ছি, তার মানে 12 এখানে x² প্লাস কত আছে এখানে 84 আর এখানে 17, তার মানে কত হচ্ছে 7 আর 4 = 11, 11 এক হাতে রইল 1, আর 8 আর 1 9 আর 1 10, তার মানে 101x প্লাস এখানে 119 আছে মাইনাস 6x² তাহলে 6x² আছে, বা 2x আর এখানে 45x তাহলে কত আছে 47xটা কিসে আছে মাইনাস হবে, কারণ মাইনাসটা এখানে গুণ হয়ে যাবে। এখানে কত আছে 15 আছে, তাহলে 15 হয়ে গেল, যদি কত আছে 16/5 আছে। এখানে কী হবে 3x² প্লাস এখানে কত হয়ে যাবে 22x হয়ে যাবে, আর এখানে 7x আছে। ঠিক আছে, এরপর এখানে কি করব আমরা এখানে 12x² থেকে যদি আমরা বাদ দিয়ে দিই 12x² থেকে 6, তাহলে এখানে পড়ে থাকবে আমাদের 6x²। ঠিক আছে, তারপর এখানে 101 আছে, 101 থেকে যদি 47 বাদ দিয়ে দিই তাহলে 7 আছে কত দিলে 11 হলো, তাহলে 4 দিতে
4 দিতে হাতে রইল কত 1 রয়ে গেল। হাতে যখন 1 রইল তখন সেটা কী হবে 4 এসে কত দিলে 10 হলো 5 এসে কত দিলে 10 হলো 5 দিতে, তাহলে 5 দিতে হাতে রইল 1, সেটা মিলে গেল। কোনটা বড় এখানে প্লাসটা, তাহলে এখানে +54 100 হয়ে গেল। ঠিক আছে, 119 আর এখানে কত আছে আমাদের 15 আছে, তার মানে কী হবে 119 থেকে যদি 10 কমে তাহলে 109 হয়ে যাচ্ছে, 9 থেকে যদি আবার 5 কমে তাহলে কত হলো 104 হয়ে গেল। তাহলে এখানে প্লাস কত যাবে 104 হয়ে যাবে, 104 হয়ে গেল। আর এখানে কত বাঁচবে আমাদের, এই যেটা আছে সেইটাই 3x² প্লাস 22x প্লাস 7, আর এখানে কত আছে আমাদের 16/5। এখানে একটা জিনিস করতে পারি, এই যে এখানে এটা আছে এটা কমন নিয়ে কিন্তু একটু কম করতে পারি এটাকে। তাহলে কি করব, এখান থেকে আমরা 2 যদি কমন নিই 2, তাহলে এখানে পরে থাকবে আমাদের 3 দুগুণে 6x² প্লাস 54 আছে, তাহলে এখানে 27 দুগুণে 54 হয়ে যাচ্ছে, প্লাস এখানে 104, তার মানে কত হচ্ছে 52, 2 দুগুণে 4 আর 5 দুগুণে 10, তাহলে এখানে কত হচ্ছে প্লাস 52 হয়ে যাচ্ছে। আর এখানে কত পড়ে আছে আমাদের, এটাই পড়ে আছে 3x² প্লাস এখানে 22x, আর এখানে কত আছে 7 আছে, এখানে কত আছে 16/5 আছে। এরপর দেখো সমীকরণের এই ডান পক্ষ উপরে আর এই বাম পক্ষ উপরে ডান পক্ষ উপরে একই থাকলে বা কাটাকাটির বিষয় থাকলে আমরা কাটতে পারি। তাহলে 2 × 2 আর এখানে কত হয়ে গেলো 8 দুগুণে 16। তাহলে এরপর দেখো আমরা কোণাকোণি গুণ করব, তাহলে কোনটা আগে লিখবো আমরা, এরপর দেখো কোন যেটা বড় হবে সেটাকে আগে লিখবে। তখন কত হচ্ছে 3 × 5 = 15 হয়ে যাচ্ছে, তাহলে 15 নয়, এখানে 3 × 8 = 24 হয়েছে, তাহলে এই দিকটা আমি আগে লিখবো, তাহলে 3 × 8 = 24, তাহলে কী হবে এখানে হয়ে যাবে আমাদের 3 × 8 এই যে নিচে আর উপরে, তাহলে এখানে হয়ে গেল 3 × 8 = 24 x² প্লাস এখানে 22 × 8, 22 × 8, তাহলে 22 × 8 করলে কত হবে এখানে 8 দুগুণে 16, তাহলে এখানে 16 × 6 = 1, আর 8 দুগুণে 16 আর 1 17, 76x প্লাস 7 × 8 = 56 ইকুয়াল টু 5 দিয়ে যদি গুণ করি তাহলে 5 × 3, তাহলে কত হয়ে গেল এখানে 3 × 5 = 15 x²। তারপর এখানে 5 × 27, তাহলে 5 × 27 করলে কত হচ্ছে 5 × 7 = 35, 35-এর কত হয়ে গেল এখানে 35-এর 5 হয়ে গেল, ঠিক 5 × 7 = 35, 35-এর 5 হাতে রইল 3, আর এখানে 5 দুগুণে 10 আর 3 13, 13, ঠিক আছে। এখানে কত হয়ে গেলো 100 হয়ে গেলো এটা। এরপর কত আছে এখানে 5 × 52 আছে, তাহলে 5 দুগুণে 10 আর 5 দুগুণে 10 হাতে রইল 1, আর 5 × 5 = 25 আর 1 = 26, তার মানে কত হয়ে গেলো এখানে প্লাস দিয়ে 260 হয়ে গেলো এরকম। এরপর এখানে কি করব আমরা 24x² থেকে 15x² মাইনাস প্লাস এখানে 176 আছে, এক্স মাইনাস হয়ে যাবে 135, এক্স এখানে কত আছে প্লাস 56 আছে, এখানে হচ্ছে মাইনাস 260 = 0। দেখো এখানে কী করবো আমরা, এটা যদি করে দিই এখানে 24 আছে, 24 থেকে যদি এখানে 15 চলে যাই তাহলে কত থাকবে, এখানে দেখো 5 কত দিলে 4 হবে, তাহলে এখন কত হচ্ছে আমাদের 9 হয়ে যাচ্ছে, হাতে রইল 1, 2 আছে 2 মিলে গেলো 0, তাহলে এখানে কত গেলো x²। এখানে কী হবে কোনটা বড় আছে, এখানে এটা বড় আছে মানে প্লাস হবে, এখানে কী হবে 35 মাইনাস 167, মানে কী হবে এখানে 5 কত দিলে 10 বলে 6 বলা হবে মানে 1 দিতে, আর এখানে 3 আছে কত দিলে 4 7 বলা হবে 4 দিতে, তাহলে 41x, ঠিক আছে। এরপর এখানে কত আছে আমাদের 260 আছে, তাহলে এখানে মাইনাসটাই বড় হবে, তার মানে এখানে কি 56 থেকে চলে যায়, তাহলে 6 আছে কত দিলে 10 বলা হবে 4 দিতে, হাতে রইল 1, তাহলে একটা মিলে গেলো এখানে 6 6 0 হয়ে গেলো, আর 2টা এখানে নেমে যাবে, তাহলে এরকম করে এটা 0 হয়ে গেল। তাহলে এরপর দেখো তোমরা এটা আলাদা করেও করতে পারো, যেমন এরকম তোমরা মুখে মুখে যদি না করতে পারো বা এরকম তোমরা যেমন করলাম এরকম যদি না করতে পারো তাহলে এরকম সাইডে তোমরা করে নেবে, যেমন যোগ বিয়োগ করো সেই রকম। তাহলে এটা হয়ে গেল। এরপর দেখো এখানে একটা জিনিস যে এখানে আমরা মধ্য সহগ করবো, তাহলে মধ্য সহগের জন্য কী করতে হবে, এদিকটাকে ভাঙতে হবে, তার আগে এদিকে যে আমাদের ধ্রুবকটা আছে সেটা এর সঙ্গে গুণ হয়, তাহলে এদের সঙ্গে যদি গুণ হয়ে যায় তাহলে এটা বেড়ে যাবে আরও। তো তোমরা একটা কাজ করবে, এর সঙ্গে কিন্তু গুণ করতে যাও না, কারণ এটা অলরেডি আমাদের গুণ আকারে আছে। তাহলে এখানে কী করবে, এটাকে 3 × 3 করে ভেঙে নেবে 3 × 3 = 9। এরপর এটাকে ভাঙো, কত আছে 204 আছে, তো এটাকে ভাঙো, কত আছে 204, তাহলে এখানে কত আছে 2, তাহলে এখানে 2 দিয়ে করা হচ্ছে 5 দুগুণে 10, 5 দুগুণে 10 মানে 10 দুগুণে 20 হচ্ছে, এখানে 10 দুগুণে 20 আর এখানে 2 দুগুণে 4, ঠিক আছে 102, আবার 2 দিয়ে তাহলে 5 দুগুণে 10 আর এখানে 2 × 2 51 হচ্ছে, আর 3 × 3 আর 3 × 17 কত হচ্ছে 51, তাহলে এরকম আমরা ভেঙে দিলাম।
এদের কিন্তু গুণ করে অনেকগুলো ছেলে কি করে যে এর সঙ্গে এটা গুণ করে একবার গুণ করে সেই গুণফলটাকে কিন্তু ভাঙতে শুরু করে। এটা কিন্তু বোকার কাজ হচ্ছে, ঠিক আছে? যেমন এখানে করলাম ওই রকম করে করবে, ভেঙে গেল। এরপর আমাকে যোগ বিয়োগ করে এখানে কত হবে আর 41 করতে হবে। তাহলে কি করে হবে উপায়টা দেখো এখানে কত করে হবে। এখানে 3 আছে, তো প্রথমে দেখো 3 3 9 আর 9 2 18, 18 2 36, তাহলে 36 মাইনাস যদি এখানে করি 3 7 51, তাহলে এখানে হচ্ছে না এটা। যদি এদিকে যদি দেখি এখানে এদিকে তো একই রকম আছে, মাঝেরটা যদি নিয়ে নিই এখানে 2 2 4 আর 4 70 কত হচ্ছে 68, ঠিক আছে? 68 হয়েছে। আর এখানে 3 3 9 আর 3 9 27 থেকে যদি -27 করে দিই তাহলে কত হচ্ছে এখানে 7 করে দিলে 1 হয়ে যাচ্ছে, এখানে কত হচ্ছে 41 হচ্ছে। তাহলে এটাই কি যেন হবে মনে হচ্ছে, হয়ে গেল। তাহলে এটাই হয়ে গেল আমার। তাহলে এখন কি করবো আমরা এখানে, আর এদের মধ্যে গুণ করলে কত হবে 68 মাইনাস 27-এর মধ্যে গুণ করলে কত হবে, এই 9 আর 204-এর মধ্যে গুণ করলে গুণফল যতটা হবে অতটাই হবে, ঠিক আছে? তাহলে এটা কী করে এখানে 41-এর জায়গায় বসাবো। তাহলে এখানে 9x² আছে আমাদের, প্লাস এখানে কত হবে 41-এর জায়গাতে 68 হবে, মাইনাস কত হবে 27 হবে, ঠিক আছে? এখানে x আছে, মাইনাস এখানে 204 আছে, ইজিক্যাল টু 0 আছে, ঠিক হলো। এরপর এখানে কি করব 9x² প্লাস এখানে 68x মাইনাস এখানে 27x মাইনাস এখানে কত আছে 204 ইজিক্যাল টু 0। তাহলে এরপর কী করবো এখানে 9টা যদি কমন নিয়ে নিই, 9টা কমন কি আর নেওয়া যাবে? 9টা কমন তো নেওয়া যাবে না। এক্সটাকে যদি কমন নিয়ে নিই তাহলে x 9x প্লাস এখানে কত পড়ে আছে আমাদের 68 পড়ে আছে, ঠিক হলো। এখানে মাইনাস এখানে কত আছে 27, তাহলে 27 যদি হয় তাহলে এখানে পড়ে থাকবে x প্লাস এখানে কত থাকবে 68, ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল আমাদের 0। এরপর কি হবে এখানে যে 9x প্লাস এখানে 68 হয়ে গেলো এটা, আর এখানে পড়ে আছে আমাদের x মাইনাস 27, তাহলে এখানে হয়ে গেলো আমাদের 0। তাহলে এখানে কি করবো আমরা যে কি হয় যে 9x প্লাস এখানে 68 ইজিক্যাল টু 0, অথবা দিয়ে আমরা এখানে বলতে পারি কি যে x মাইনাস 27 ইজিক্যাল টু 0। তাহলে কি হবে এখানে যে 9x ইজিক্যাল টু কত মাইনাস 68, বা এখানে করতে পারি যে x ইজিক্যাল টু মাইনাস 68/9। তাহলে এখানে কি হবে আমাদের এখানে x ইজিক্যাল টু মাইনাস প্লাস 27 হয়ে যাবে এটা। তাহলে এখানে আমরা বলতে পারি যে অতএব নির্ণয় সমাধান x সমান আমরা চলে আসবে কত -68/9, অথবা x ইজিক্যাল টু 27 চলে আসবে। এখানে এরকম করে দেওয়া আছে, সিম্পল তোমরা কি করবে এটার লসাগু করে দেবে। লসাগু যদি করো তাহলে নিচে আসবে x - 3 আর এখানে আসবে x + 3, ঠিক আছে? এরপর তোমরা জানো এটার সঙ্গে এটাকে ভাগ করি, মানে এটা কেটে যাবে, দিয়ে এটা বাঁচবে। এইটা আর এইটা দেখতে একই রকম, তাহলে এটার স্কোয়ার করে দিচ্ছি, ঠিক আছে? দুটো যদি কোনো জিনিস থাকে আমরা 2 × 2, তাহলে সেটাকে আমরা কি 2 এর স্কোয়ার করে দিই। তো সেরকম এটা দুটো আছে ওই জন্য স্কোয়ার করে দিলাম, প্লাস এখানে 6টা আছে তাহলে 6টা লিখে দিলাম। এরপর আমরা এখানে কি করব দেখো, এই যে আছে এখানে x + 3 এটা কেটে যাবে, আর এখানে বাঁচবে শুধুমাত্র এইটা। তাহলে এইটার এটা দেখতে একই রকম আছে, তাহলে এখানে কি হবে এইটার স্কোয়ার হয়ে যাবে x - 3 তার স্কোয়ার। এখানে কত আছে 5 আছে, ঠিক আছে? এরপর কি করবো আমরা এখানে এই যে আছে এটা আমার কি x² মাইনাস y² বলতে এখানে একই a² - b² সূত্র দেয় x - b × s। তাহলে এখানে দেখো এরপরে x - 1 × x + 1 মানে a² - b² সূত্র, তার মানে কি হবে এটা x² মাইনাস 3 এর স্কোয়ার বলতে এখানে 9 হবে। এখানে কি হবে ভাঙবো এটাকে, x² হবে প্লাস 2ax, 2 বলতে 2 হবে, a বলতে x হবে, আর 3 বলতে b হবে। তাহলে একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি, নাহলে একটু অসুবিধা হবে। এরকম করে x² 2ab প্লাস b² বলতে এখানে 9 করে দিচ্ছি এটাকে। তারপর এখানে প্লাস কত আছে 6 আছে, এটাকে বন্ধনীর বাইরে এখনও রাখছি। দিয়ে এটা কী করবো এখানে x² মাইনাস 2ax, আর এখানে কত হবে প্লাস b² বলতে 9 হয়ে যাবে, ঠিক আছে? এখানে কত আছে 5 আছে। এরপর কি করবো এখানে দেখো
এক্স স্কোয়ার প্লাস 3 দুগুণে 6x হয়েছে, এখানে 9 আছে, এখানে প্লাস আছে, 6টা এবার এদের সঙ্গে গুণ করে দেবো। তাহলে এখানে দেখো 6 ইন্টু এক্স মানে 6x স্কোয়ার হয়ে গেল। তারপরে 6 ইন্টু এখানে 2 আছে, তাহলে এটার ভিতরে এবার গুণ করে নিচ্ছি। 3 দুগুণে 6 হচ্ছে, এটা 6 ইন্টু এক্স, 6x আর বাইরে 6 আছে, তাহলে ওখানে কত হয়ে গেলো 6 6 36 x হয়ে গেল। আর এখানে 6 ইন্টু 9 আছে, তাহলে এখানে কত হয়ে গেলো 6 নাম 54 হয়ে গেল। ঠিক আছে, এটা এখানে করে দিলাম। নিচটাতে আমাদের পড়ে আছে এইটা এক্স স্কোয়ার মাইনাস 9, এখানে কী আছে 5, নিচে কিছু নেই মানে 1 ধরে নিচ্ছি। তাহলে এরপর কী করবো আমরা, এখানে দেখো একটা এক্স আছে, এখানে এইটা আছে, তার মানে কী করবো এখানে আমরা 6 ইন্টু এক্স, তার মানে এখানে কত হয়ে গেলো 7টা এক্স স্কোয়ার হয়ে গেল, প্লাস 6 ইন্টু এখানে 36 আছে, 36 চলে গেলে মাইনাস 30 হবে এখানে, তাহলে এখানে কত হয়ে গেলো এটা মাইনাস 30 এক্স হয়ে গেল। 9 আর এখানে কত আছে 54 আছে, তাহলে 9 আর 54 যদি এখানে যোগ করি তাহলে হচ্ছে 9 আর 4 কত হচ্ছে 11, 9 আর এখানে 4, তাহলে 9 আর 4 কত হচ্ছে 11, 1। এরপর এখানে দেখো এখানে কী আছে 9 আর 4, তাহলে এরপর দেখো এখানে কী করবো এক্স ইন্টু 6 আছে, তাহলে এখানে কত হয়ে গেলো 7টা এক্স স্কোয়ার হয়ে গেল। 6x আছে আর এখানে 36 আছে, তাহলে এখানে মাইনাস হবে, তাহলে এটা 30 হয়ে যাবে এক্স। 9 আর এখানে 54 আছে, তাহলে 9 আর 4 13, তার মানে কত হয়ে গেলো 63 হয়ে গেলো। তাহলে এখানে কী হয়ে গেলো আমাদের প্লাস 63, আর এখানে আছে আমাদের কত এক্স স্কোয়ার আর 9 আছে, এদিকে 5/1। এবার আমরা কী করবো গুণ করবো এদিকে এদিকে, তার মানে দেখো কোনটা বড় হবে, এইটার সঙ্গে এটাই বড় হবে, তাহলে এটাকে আগে লিখছি আমি 7x স্কোয়ার মাইনাস এখানে 30x প্লাস এখানে 63, এদিকে আছে কত 5x স্কোয়ার, আর এদিকে আছে কত 5 নাম 45। ঠিক আছে, এরপর কী আছে দেখো না 5x স্কোয়ার মাইনাসটা এদিকে চলে এলে কত আছে 5x স্কোয়ার, এখানে কত আছে মাইনাস 30x আছে। ঠিক আছে, এদিকে তো x নাই, তাহলে এখানে 63 হয়ে গেল, আর এখান থেকে প্লাসটা হয়ে যাবে কত 45 ইজিক্যাল টু 0। তাহলে এখন যদি আমরা এটাকে দেখি তাহলে 5 7 থেকে যদি 5 চলে যায় তাহলে 2x স্কোয়ার, আর এখানে কত হবে 30x, তাহলে এখানে 30x, এখানে 63 আর 45, তাহলে কত হচ্ছে এটা 5 আর 3 8, আর এখানে কত হয়ে গেল 6 আর 4 10, 108। এখান থেকে যদি আমরা 2 কমন নিয়ে নিই, কারণ এটা সমান 0 আছে, 2 যদি কমন নিয়ে নিই তাহলে এখানে দেখো কী আসছে আমাদের এক্স স্কোয়ার মাইনাস 15x প্লাস এখানে 108, তাহলে এখানে 54 দুগুণে 108 হয়, তাহলে এখানে 54টা কী হবে প্লাস 54 108 ইজিক্যাল টু 0। 2টা ওইদিকে গেলে সেটা আমরা জানি কত 0 হয়ে যায়, তার মানে এখানে বাঁচবে আমাদের কত এক্স স্কোয়ার মাইনাস 15x প্লাস এখানে কত 54 ইজিক্যাল টু 0। এটার মধ্য সব যদি করি আমরা তাহলে কত আসবে, এখানে 54 করতে হবে, তাহলে 6 আর 9 54 হচ্ছে, আর 6 আর 9 কত হচ্ছে 15 হচ্ছে, তাহলে এখানে কী করবো আমরা এক্স স্কোয়ার মাইনাস 15টাকে ভাঙবো আমরা কত 9 প্লাস 6, 9 আর 6 15, আর এখানে এক্স মাইনাস করলে কত 15xই হবে, এখানে 54 ইজিক্যাল টু 0। তাহলে কী হচ্ছে এখানে এক্স স্কোয়ার মাইনাস 9x, 6x হচ্ছে মাইনাস হবে, প্লাস এখানে কত আছে 54 আছে ইজিক্যাল টু 0। তাহলে এখানে কী করবো আমরা এক্সটা যদি কমন নিই তাহলে এক্স মাইনাস 9 এখানে থাকবে, আর মাইনাসটা যদি এখানে কমন নিয়ে নিই আমি মাইনাস 6টা, তাহলে এখানে কত হয়ে যাবে আমাদের এক্স মাইনাস কমন নিলে ভেতরে মাইনাস হবে, কত হয়ে যাবে 9 হয়ে যাবে ইজিক্যাল টু 0। তাহলে এখানে আমরা দেখো এক্স মাইনাস 9টা পড়ে থাকলো, আর এখানে এক্স মাইনাস 6টা এখানে হয়ে যাবে, তাহলে এখানে কত 0 হয়ে গেল। হয় কী হবে যে এক্স মাইনাস 9 ইজিক্যাল টু 0 বা এক্স ইজিক্যাল টু 9 হবে, অথবা দিয়ে আমরা বলতে পারি যে এটাও হতে পারে, কি হতে পারে যে এক্স মাইনাস 0 এটা হতে পারে, আর এখানে কত হবে এক্স ইজিক্যাল টু প্লাস 6 হতে পারে। তাহলে তবে নির্ণয় সমাধান এক্স ইজিক্যাল টু 9, এক্স ইজিক্যাল টু 6। এখানে কি করব আমরা, এখানে আমরা একটা জিনিস করতে পারি, কোনটা বলো তো, এদের মধ্যে লসাগু করে দিচ্ছি ডাইরেক্ট মানে কীরকম, এখানে আমাদের কত আছে বেঁচে a প্লাস বি
প্লাস এক্স এরকম বেঁচে আছে, এদিকে কী আছে আমাদের এরকম করে দেওয়া আছে, এটা লসাগু করে মানে কী আসবে আমাদের এ বি এক্স আসবে। এখানে যদি এ দিয়ে ভাগ করি তাহলে এটা কেটে যাবে, বিটা বাঁচবে, তাহলে এখানে কী হবে বি এক্স হবে প্লাস, এরপর কী হবে এখানে বিটা চলে যাবে, তার মানে এখানে হবে এ এক্স, এখানে এক্স চলে যাবে মানে এখানে কী হবে এ বি হবে। ঠিক আছে, এরপর এখানে কী করবো কোনাকুনি গুণ করব। ঠিক আছে, তাহলে প্রথমে এই দিকটা আমি আগে লিখবো, তাহলে এখানে দেখো এ ইন্টু এক্স মানে এ ইন্টু বি এক্স, তার মানে হচ্ছে এ বি এক্স হয়ে গেল, এ বি এক্স হয়ে গেল। এরপর এ ইন্টু এ চলে আসছে, তাহলে মানে এখানে কি প্লাস এ স্কোয়ার এক্স, তারপরে চলে আসবে এ ইন্টু এ বি, তাহলে এখানে কী হয়ে যাবে প্লাস দিয়ে এ স্কোয়ার বি হয়ে গেল, তাহলে একটা দফা শেষ হয়ে গেল। এরপর এখান থেকে এইটা তাহলে বি ইন্টু বি স্কোয়ার এক্স, আর এখানে বি ইন্টু এ বি এক্স, তাহলে এখানে প্লাস এ বি এক্স, বি ইন্টু এখানে এ বি আছে, তার মানে আছে এ বি স্কোয়ার আছে। এবার এক্সের সঙ্গে এটা হবে, তার মানে কী হবে এখানে বি এক্স স্কোয়ার হবে, এখানে কী আছে এক্স ইন্টু এ, তার মানে কী হবে প্লাস দিয়ে এ এক্স স্কোয়ার হবে, আর এখানে কী আছে এ বি এক্স, তাহলে এখানে কী হবে এ বি এক্স হবে। এদিকে কী আছে সমানের এইটা এদিকে গুণ হয়ে যাবে, মানে এখানে কী হবে এ বি এক্স হয়ে যাবে। এরপর কী করবো আমরা এখানে এই এ বি এক্সটাকে যদি এদিকে নিয়ে আসি, তাহলে এখানে দেখো একটা কাজ করছি, এটা তো এদিকে তো আসবেই, কিন্তু এখানে বাকি কি করব আমরা, বাকি এখানে দেখো এ বি এক্স আমাদের কটা আছে, এখানে যদি এইটা আসে এদিকে চলে আসে, বা একবার আমি নিয়েই আসছি একে এদিকে, তাহলে এখানে এ বি এক্স মাইনাস এইটাকে নিয়ে আসলাম, তাহলে এ বি এক্স হয়ে গেল। ঠিক আছে, প্লাস আর এ বি এক্স কোথাও আছে, এখানে এ বি এক্স আছে, এ বি এক্স আছে, আর কোথাও আছে এইখানটাতে এ বি এক্স আছে, তাহলে প্লাস এ বি এক্স। ঠিক আছে, প্লাস এরপরে কী করবো আমরা এ স্কোয়ার তাহলে এই স্কোয়ারগুলো আমাদের এখানে আছে, বা এক কাজ করছি এক্স যেটাতে আছে এখানে এক্স আছে, এইটা আছে, তাহলে এক্স, তাহলে এখানে কী করছি আমি প্লাস এ স্কোয়ার এক্স, আর এখানে কত আছে আমাদের এইটা, তার মানে এখানে আছে প্লাস বি স্কোয়ার এক্স, তার মানে এক্স থাকে এখান থেকে কমন নিতে পারবো সেই জন্য রাখলাম, তাহলে এইটা হয়ে গেল এইটা হয়ে গেল। এরপর আছে এ স্কোয়ার বি, তাহলে হচ্ছে এ স্কোয়ার বি, এখানে এ বি স্কোয়ার আছে, তাহলে কী করবো এই দুটোকে কি এক পাশে রাখবো, তাহলে এখানে কি আছে এ স্কোয়ার বি আছে, আর এখানে কি আছে এ বি স্কোয়ার আছে, আর এখানে বি এইটা আছে, এখান থেকে কি আছে আমাদের প্লাস এ এক্স স্কোয়ার, এ মানে এ এক্স স্কোয়ার আছে, এ এক্স স্কোয়ার প্লাস এখানে কি আছে বি এক্স স্কোয়ার আছে, ইজিক্যাল টু কত আছে 0 আছে। দেখো এখানে কি করলাম, এ বি এক্সটা আমাদের এখানে আছে যেটা আমি এটাই লিখলাম, এরপর ওই দিকটাকে এদিকে নিয়ে এলাম, সেটা মাইনাস হয়ে গেল। এরপর এখানে যটা এ বি এক্স আছে সেগুলো আমরা লিখলাম, এখানে একটা এ বি এক্স দেখতে পেলাম কোনখানে, এখানে একটা আর এখানে দুটো, তাহলে এখানে দুটো এ বি এক্স হয়ে গেল। এরপর আমি এখানে কি করলাম এটাকে আগে পেছন করে লিখলাম, কী জন্য যাতে কমন নিতে আমাদের সুবিধা হয়, এখানে এক্সটা কমন নিতে পারবো, ওই জন্য আমি কী করলাম প্রথমে এ স্কোয়ার এক্স, আর এখানে কী আছে আমাদের বি স্কোয়ার এক্স দেওয়া আছে, তাহলে এখান থেকে স্কোয়ারে এটাও স্কোয়ার বিটাও স্কোয়ার আর এক্স এক্স আছে, ওই জন্য একই রকম দেখতে, ওই জন্য এখানে কমন নিয়ে নিলাম। তারপরে কী করলাম এখানে এ স্কোয়ার বি আছে, তাহলে এখানে দেখো এ স্কোয়ার বি, এখানে এ বি স্কোয়ার আছে, তাহলে এখান থেকে আমরা এ বি কমন নিতে পারি, ওই জন্য এটা এক পাশে হলো। এরপর এখানে দেখো কী আছে এ এক্স স্কোয়ার আছে বি, আর এখানে বি এক্স স্কোয়ার আছে, তাহলে এখানে এটা একরকম আছে, ওই জন্যকে এক পাশে সেগুলোকে লিখে দিলাম। বাকি ওইদিকে 0 আছে, তাহলে এখান থেকে আমাদের কেটে নিতে পারি এইটা আর এইটা দিয়ে, এখানে আমাদের পড়ে থাকবে কত 2ab এক্স, এখানে পড়ে আছে এইটা। আর এখানে কি করব আমরা এখানে প্লাস দিয়ে নিয়ে, যদি এখান থেকে আমরা এক্সটা কমন নিয়ে নিই তাহলে এখানে পড়ে থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটার ঝামেলা শেষ হয়ে গেল এখানে। এরপর এখানে দেখো এইটা, এখানে আমরা কি কমন নিতে পারি, এখান থেকে যদি আমরা এ বিটা কমন নিয়ে নিই এ বি, তাহলে এখানে পড়ে থাকবে কত আমাদের এ বি যদি কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকবে আমাদের কি এখানে এ, যদি এখান থেকে কমন নিয়েছি তাহলে এখানে বি কমন নিই, তাহলে এখানে এ পড়ে থাকবে প্লাস এখানে বি পড়ে থাকবে। ঠিক আছে, এরপর আমরা দেখো এখানে আমরা কী কমন নেবো, এখানে আমরা এক্স স্কোয়ার কমন নেব, তাহলে এখানে এ প্লাস বি পড়ে আছে, এদিকে কত আছে 0 আছে, তাহলে এরকম কিন্তু কমন একটা জিনিস আমাদের হয়ে গেল। এরপর আমরা এখানে কি করব, এই যে সূত্রটা আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাকে কিন্তু আমরা একটু ভাঙবো। কীরকম করে ভাঙবো, এখানে দেখো 2ab এক্স আছে আমাদের এ বি এক্স, ঠিক আছে, প্লাস এটাকে যদি আমরা ভাঙি তাহলে এক্সটা এখানে বাইরেই থাকবে, দিয়ে এটা ভাঙবে, তার মানে এটাকে দ্বিতীয় বন্ধনীর মধ্যে করে দিচ্ছি। কীভাবে ভাঙবে এটা, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2
এ বি, এটাতে ভাঙলো, দ্বি বন্ধনী বন্ধ, এখানে যেমন আছে ওরকম লিখে দিলাম। এ বি আছে, এখানে এ প্লাস বি আছে, এখানে কি আছে এক্স স্কোয়ার আছে, এখানে এ প্লাস বি আছে। ঠিক আছে, এরপর এখানে কি করব দেখো, এই 2ab(x) হচ্ছে, আর এখানে প্লাস ax যদি এখানে গুণ করে দিই তাহলে এখানে কী হবে x ইন্টু এ প্লাস বি তার হোল স্কোয়ার হয়ে যাবে, মাইনাস এখানে এক্সটা এর সঙ্গে গুণ হয়ে যাবে, তার মাইনাস 2ab(x) হয়ে যাবে। এখানে আমাদের কত আছে প্লাস এ বি দেওয়া আছে ইন্টু এ প্লাস বি দেওয়া আছে, তারপরে এখানে কি দেওয়া আছে আমাদের প্লাস দিয়ে নিয়ে এক্স স্কোয়ার দেওয়া আছে, আর এদিকে হয়ে যাবে এ প্লাস বি হয়ে যাবে ইজিক্যাল টু 0। তাহলে এখানে এরপর দেখতে পাচ্ছি আমরা যে এখানে 2b(x) আর 2ab(x) কেটে যাবে, দিয়ে এখানে আমাদের কি পড়ে থাকবে এক্স স্কোয়ার এ বি এরকম করে পড়ে থাকবে। তাহলে এইগুলোকে এক পাশে নিয়ে আসছি, আমরা কী নিয়ে আসছি যে এখানে আমাদের এক্স আছে এ প্লাস বি তার হোল স্কোয়ার, আর এই প্লাসটা এটাকে যেহেতু এখানে এক্স আছে, এটা তো এক্স আছে এ বি আছে, এটাকে এক পাশে নিয়ে আসি, তাহলে এক্স স্কোয়ার এ প্লাস বি, এখানে কি থাকবে আমাদের পরে পাশে নিলাম, তাহলে এখানে পড়ে থাকলো আমাদের এটাই মাত্র পড়ে থাকলো, তাহলে এখানে কী হলো প্লাস এ বি ইন্টু এ প্লাস বি, বাকি এদিকে 0, এটা এরকম করে এটা দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, এরপর এখান থেকে আমরা এক্স ইন্টু এ প্লাস বি যদি কমন নিয়ে নিই তাহলে এখানে কি পড়ে থাকবে, বা একটা কাজ করছি আমি এখানে দেখো পুরোটাতে কি আছে, এখানে এ প্লাস বি তার হোল স্কোয়ার মানে এ বি এখানে আছে কমন, এখানেও এ বি কমন আছে, আর এখানেও আমাদের এ বি কমন আছে, তাহলে সবগুলো থেকে এ বি এখানে উঠিয়ে নিচ্ছি। তাহলে কী হবে এখানে এ বি যদি এখানে কমন নিয়ে নিই, এ বি হয়েছে, এ বি যদি কমন নিয়ে নিই তাহলে এখানে পড়ে থাকবে কি এক্সটা পড়ে আছে ইন্টু একটা দুটো মানে আছে এ বি তার হোল স্কোয়ার মানে একটা চলে গেছে এখানে, একটা পড়ে থাকবে এইখানে, তাহলে এখানে এ প্লাস বিটা হয়ে যাবে। এরপর এখানে এ বিটা চলে গেছে মানে এখানে কি পড়ে আছে আমাদের এক্স স্কোয়ার পড়ে আছে, হয়ে গেছে। এরপর এখানে এ বিটা পড়ে আছে আর এইটা চলে গেছে মানে এখানে কী হয়েছে প্লাস এ বি হয়ে গেল। ঠিক আছে, আর এখানে কত আছে 0 আছে, তাহলে এই দুটো গুণ আকারে চলে আসছে, হয়তো আমাদের এইটা সমান 0 হবে এবং অথবা এইটা সমান 0 হবে। তাহলে এখানে আমরা কি করতে পারি, এইখানটাই করে দিচ্ছি যে হয়, বা এখানে হয় করার দরকার নেই, কারণ এটা আছে আমাদের ধ্রুবক সংখ্যা আছে, ধ্রুবক সংখ্যাটা যদি এদিক চলে যায় তাহলে গুণ আকারে চলে আসবে এটা, তাহলে 0-র সঙ্গে গুণ আকারে হলে কী হয় সেটা তোমরা সবাই জানো, এখানে এক্স আছে, বা এখানে এদের মধ্যে কী করে দিচ্ছি গুণ করে দিচ্ছি, গুণ যদি করে দিই তাহলে এক্স ইন্টু এ, তাহলে এখানে কী হয়ে গেলো এক্স হয়ে গেল, তারপরে কী হয়ে গেলো এক্স ইন্টু বি, তাহলে এখানে কী হয়ে গেলো এটা প্লাস বি এক্স হয়ে গেল, তারপরে এক্স স্কোয়ার আছে তাহলে এক্স স্কোয়ার হয়ে গেল, তাহলে কী আছে এখানে এ বি আছে তাহলে এখানে এ বি হয়ে গেল, এ বি হয়ে গেল। আর এখানে কি হবে আমাদের যেহেতু এদিকটা আমাদের এরকম আছে এদিকে গুণ আকারে চলে আসবে, তাহলে 0 ইন্টু এ প্লাস বি, তাহলে সেটা কী হয় 0 হয়। তাহলে এরপর দেখো এখানে কি করবে তোমরা এমন করে সাজাও যাতে কমন নিতে সুবিধা হয়, মানে কমন নিলে ভালো হয়। তাহলে এখানে দেখো এক্সটা যদি এদিকে নিয়ে আসি তার মানে এক্সটা যদি কমন নিয়ে নিই তাহলে এখানে এক্স স্কোয়ারটাকে পাশ নিয়ে আসছি, আর এখানে এ প্লাস এক্সটাকে নিয়ে আসছি একসাথে, এখানে আমাদের কি আছে এ বি আছে, আর এখানে কি আছে আমাদের এক্স আছে, বা এখানে এক্সটাকে আগে লিখছি বি এক্স, আর এখানে কি আছে আমাদের এ প্লাস বি আছে, এদিকে আছে এদিকে 0 হয়ে যাবে। তাহলে এরপর দেখো এখানে এক্সটাকে যদি কমন নিই তাহলে এখানে এক্স প্লাস এ পড়ে থাকবে, প্লাস যদি এখানে বিটাকে কমন নিই তাহলে এখানে এক্স প্লাস এ পড়ে থাকবে। ঠিক আছে, এক্স প্লাস এ এটা সমান 0 হবে, তাহলে কি হবে এখানে এক্স প্লাস এ সমান চলে আসবে এরকম, আর এখানে চলে আসবে এক্স প্লাস বি সমান চলে আসবে আমাদের 0। তাহলে এখান থেকে আমরা এখানে বলতে পারি যে হয় কি যে এক্স প্লাস এ সমান 0, বা এক্স প্লাস এক্স ইজিক্যাল টু মাইনাস এ, অথবা দিয়ে বলতে পারি যে এক্স প্লাস বি সমান কত হয়ে যাবে আমাদের 0, বা এক্স ইজিক্যাল টু মাইনাস বি হয়ে যাবে। তাহলে এখানে কি বলবো আমরা নির্ণয় সমাধান, সমাধান এক্স ইজিক্যাল টু কত হচ্ছে মাইনাস এ অথবা এক্স ইজিক্যাল টু মাইনাস বি। আমাদের এরকম আছে, তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ এই দুটো জিনিস কিন্তু একই রকম দেওয়া আছে। এটাকে আমরা মনে করবো একটা জিনিস, তাহলে কিন্তু আমাদের সুবিধা হবে, অঙ্কটা ছোটো হয়ে যাবে।
কারণ এরকমই যদি আমরা না ধরে যদি অঙ্কটা করি তাহলে এমনভাবে আমরা হারিয়ে যাব, আমরা নিজেই বুঝতে পারবো না যে কী করছি। ওই জন্য এটাকে আমরা প্রথমে ধরে নেব। কি ধরে নেব? যে ধরি যে এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ সমান এখানে ধরে নিচ্ছি এম হয়ে গেছে। তাহলে অতএব দিয়ে এখানে আমরা বলতে পারি যে এম স্কোয়ার মাইনাস 5m প্লাস এখানে 6 ইজিক্যাল টু 0। তাহলে কি একটা নর্মাল একটা যে আমাদের থাকে বীজগাণিতিক সংখ্যামালার সমীকরণ সেরকম দেখতে হয়ে গেল। তাহলে এরপর এটাকে করতে সুবিধা হবে, আমাদের মধ্যসব করে দিচ্ছি এম স্কোয়ার আছে মাইনাস কত আছে আমাদের 6 করতে হবে। তাহলে 3 দুগুণে 6 আর 3 প্লাস 2 5 হয়ে যাচ্ছে। তাহলে 5কে আমরা সাজাবো এখানে কত, 5কে আমরা সাজাবো এখানে 3 প্লাস 2 হিসেবে, আর এখানে এম আছে। তাহলে 3 প্লাস 2 কত হচ্ছে 5 হয়ে যাচ্ছে, -5 আর 3 দুগুণে 6 হয়ে যাচ্ছে ইজিক্যাল টু 0। তাহলে এখানে কী করবো আমরা, এম স্কোয়ার আছে গুণ যদি করে দিই তাহলে 3m হয়ে যাচ্ছে, মাইনাস এখানে 2m হয়ে যাচ্ছে, প্লাস এখানে কত 6 আছে ইজিক্যাল টু 0। বা এখানে কি আছে, m আছে ইন্টু m মাইনাস 3 আছে, এখানে কত যাবে মাইনাস হবে, -2টা যদি কমন নিই তাহলে ভেতরে পরে থাকবে যে m মাইনাস 3, এখানে কত হবে 0। তাহলে এখানে আমরা বলতে পারি কি যে m মাইনাস 1 ইন্টু m মাইনাস 2 ইজিক্যাল টু 0। তাহলে হয় যে m মাইনাস 1 ইজিক্যাল টু 0 অথবা m মাইনাস 2 ইজিক্যাল টু 0। ঠিক আছে, এরপর আমরা এখানে কি করব, এখানে যে নিয়ে এলাম এরপর এখানে m এর মানটা কিন্তু আমরা এখানে বসিয়ে দেব। তার মানে কী হবে, m সমান এখানে দেখো বা এখানে আরেক লাইন লিখে নিচ্ছি, এখানে m ইজিক্যাল টু কত চলে আসছে 3 চলে আসছে, আর এখানে চলে আসছে কত m ইজিক্যাল টু 2 চলে আসছে। এরপর এখানে বলে দেবো কি m এর মান বসিয়ে পাই, m এর মান বসিয়ে পাই। তাহলে দেখো এখানে প্রথমে এদিকটা দেখো x প্লাস এ বাই এক্স মাইনাস এ ইজিক্যাল টু m আছে। তাহলে এখানে আমরা কি বলতে পারি যে m নয় 3 আছে, তাহলে এটা হলো 3। তাহলে এরপর কোনাকুনি গুণ হবে, 3 নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে এটা এদিকে গুণ হবে, এটা এদিকে গুণ হবে, যেটা বড়ো সেটা আগে লিখতে বলেছি। তাহলে কোনটা বড়ো, এখানে 3x বড়ো, তাহলে 3x মাইনাস 3a, আর এদিকে কত আছে আমাদের x প্লাস এ আছে। তাহলে কী হলো, এখানে 3x মাইনাস এখানে x হবে, আর এখানে মাইনাস 3a মাইনাস এ হবে ইজিক্যাল টু 0। বা এখানে দেখো কি চলে আসছে আমাদের 2x মাইনাস নয়, এখানে কত হবে 3 × 4 হবে, তাহলে কত হবে 4a হবে ইজিক্যাল টু 0। তাহলে 2 যদি এখান থেকে কমন নিয়ে নিই তাহলে এখানে কত হবে আমাদের, বা কমন নেওয়ার দরকারই নেই, 2x সমান করে দিচ্ছি 4a বা x সমান করে দিচ্ছি আমি কত 4a বাই 2 বা x সমান এখানে হয়ে যাবে কত 2 দিয়ে 4 2a হয়ে যাবে, a সমান 2a, x সমান 2a। এরপর আমি কী করব, এখানে এইটা করব, অথবা এটা দেওয়া আছে আমাদের কি m ইজিক্যাল টু 2 দেওয়া আছে, মানে এখানে কি করব x প্লাস এ বাই এক্স মাইনাস এ ইজিক্যাল টু 2। তাহলে কোনাকুনি যদি গুণ করি কোনটা বেশি হবে, এখানে 2 এর নিচে কিছু মানে 1 আছে, তাহলে এই দিকটা বড় হবে। তাহলে এখানে কী করেছি 2x মাইনাস 2a ইজিক্যাল টু এক্স প্লাস এ। ঠিক আছে, এখানে 2x মাইনাস এক্স মাইনাস 2a, বা এটাকে ওদিকে করে দিচ্ছি আমি কত a প্লাস এদিকে 2a। তাহলে এখানে দেখো কত চলে আসছে x চলে আসছে, আর এখানে কত চলে আসছে 3a চলে আসছে। তাহলে x সমান কত চলে এলো, আমার 3a চলে এলো। তাহলে এখানে কি বলবো, অতএব নির্ণয় সমাধান x ইজিক্যাল টু 2a অথবা x ইজিক্যাল টু 3a। এরপর দেখো আমরা 18 নম্বর অঙ্কতে চলে এসেছি। 18 নম্বর অঙ্কটা দেখো এরকম করে দেওয়া আছে আমাদের, এটা কেমন করে করতে পারি, এখানে কিছু ভাবার দরকার নেই, এখানে আমাদের ভাগ করে আছে, এক্সগুলো আমাদের এদিকে দেওয়া আছে আর বাকি ধ্রুবকগুলো একদিকে দেওয়া আছে। তাহলে এদিকে যেমন আছে ওই রকমই আমরা এদিকে লসাগু করে দিচ্ছি। তাহলে এটা লসাগু যদি করি তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস প্লাস বি হবে হয়েছে। তাহলে এখানে যদি কাটাকাটি যাই তাহলে এক্সটা যাবে, এখানে প্লাস কত হবে বি হবে, আর এখানে মাইনাস কত হবে, এই এক্সটা এখানে উঠে যাবে, দিয়ে এখানে মাইনাস এক্স হবে। ঠিক আছে, এইদিকে একই রকমভাবে আমাদের কী হবে এ ইন্টু এ প্লাস বি আছে,
এখান থেকে এটা কাটা যাবে, দিয়ে এখানে এ প্লাস বি হবে, আর এখানে মাইনাস দিয়ে কত হবে, এই এটা হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো কী হবে, আমার এখান থেকে এক্স কাটা গেল, এখান থেকে আমাদের এ কাটা গেল, দিয়ে এখানে বেঁচে আছে বি, আর এখানে আছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স, আর এদিকে আমাদের বেঁচে আছে বি, আর এখানে কত আছে আমাদের এ স্কোয়ার প্লাস এ বি, এইটা পড়ে আছে। তাহলে এখান থেকে দেখো এই বি আর বি কেটে যাবে, তাহলে বি আর বি কেটে গেল, দিয়ে এখানে 1 করে বাঁচলো। তাহলে এখানে কত হবে আমাদের এক্স স্কোয়ার প্লাস বি এক্স হবে, আর এদিকে হবে আমাদের কত এ স্কোয়ার প্লাস এ বি হবে। ঠিক আছে, যদি এগুলোকে আমরা একদিকে নিয়ে আসি, তাহলে এখানে কি করতে পারি আমরা, এখান থেকে আমরা এক্স স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস এ স্কোয়ার মাইনাস এ বি ইজিক্যাল টু 0। তাহলে একটা জিনিস আমরা এখান থেকে করতে পারি, এই এক্স স্কোয়ারটাকে এই স্কোয়ারটাকে যদি এক পাশে নিয়ে আসি, তাহলে কি হবে আমাদের এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এখানে কি আছে বি এক্স আছে মাইনাস এখানে এ বি আছে, এরকম। এখান থেকে যে বীজ কোন কমন নিই, তাহলে এক্স মাইনাস এ চলে আসবে, আর এখানে আমাদের এরকম করে দেওয়া আছে। তাহলে এক কাজ করছি, এটাকে এক্স প্লাস এ সূত্রের সাহায্যে, আর এখানে এক্স মাইনাস এ, এখানে প্লাস আকারে আমাদের পড়ে আছে কি এক্স ইন্টু বিটাকে যদি কমন নিয়ে নিই বিটাকে, তাহলে এক্স মাইনাস কত পড়ে থাকবে, এখানে এ পড়ে থাকবে, বিটা কমন নিলে এক্স মাইনাস এ পড়ে আছে ইজিক্যাল টু 0 আছে। তাহলে এখান থেকে দেখো এইটার মধ্যে আমি দেখতে পাচ্ছি এক্স মাইনাস এ, এখানে দেখতে পাচ্ছি আমি এক্স মাইনাস এ, তাহলে এখানে হবে এক্স মাইনাস এ, আর এটা কমন চলে এলো এক্স মাইনাস এটা, তাহলে এখানে কি পড়ে আছে আমাদের, একটা পড়ে আছে আমাদের এক্স প্লাস এ, আর এখানে বিটা পড়ে আছে এরকম করে ইজিক্যাল টু 0। তাহলে এখানে দেখো হয় কি হবে, যে হয় এক্স মাইনাস এ ইজিক্যাল টু 0, অথবা এক্স প্লাস এ প্লাস বি ইজিক্যাল টু 0, বা এক্স ইজিক্যাল টু মাইনাস কত হবে এ বি হবে, আর এদিকে কত হতে পারে, এটা এক্স ইজিক্যাল টু এ হতে পারে। তাহলে এখানে কি বলে দেবো আমরা, নির্ণেয় সমাধান, সমাধান এক্স ইজিক্যাল টু কত আসবে এ, অথবা এক্স ইজিক্যাল টু কত আসবে মাইনাস এ প্লাস বি, এরকম। তাহলে এরপর আমরা চলে আসি 19 নম্বরের অঙ্কতে। 19 নম্বর অঙ্কটা আমাদের দেখতে অনেক বড় আছে, কিন্তু আসলে অতটা বড় নয়, করলে কিন্তু আমাদের সহজেই হয়ে যাবে। অঙ্কটা ঠিকঠাক দেখে নেবে বা লিখেছো কিনা, সবগুলো মাইনাস আছে, এখানে প্লাস আছে, ঠিক আছে। তাই এদের যদি লসাগু আমরা করে দিই এখানে, তাহলে কীরকম হবে, আমাদের এখান থেকে আসবে এক্স মাইনাস 1, এখানে চলে আসবে এক্স মাইনাস 2, তো এখান থেকে এক্স মাইনাস 2 আছেই, এখানে এক্স মাইনাস 3, তাহলে এখানে এক্স মাইনাস 3, এখানে চলে আসবে কত এক্স মাইনাস 4, এইটাই তো আসার কথা। তাহলে এখানে দেখো, এখানে যখন আমরা গুণটা করব, তখন এখান থেকে এই দুটো কাটা যাবে, দিয়ে এই দুটো এখানে উপরে গুণ হয়ে যাবে, তার মানে এখানে গুণটা আমি করে দিচ্ছি, বা এখানে তোমার দেখিয়ে দিচ্ছি একবার, এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 4, এইটা হয়ে গেল, এই প্লাসটা এখানে চলে এলো। এরপর যখন এটা দিয়ে ভাগ করব, তখন এই দুটোর সঙ্গে এই দুটো কাটা যাবে, দিয়ে আমাদের এক্স মাইনাস 1 এক্স মাইনাস 4 বেঁচে আছে, তাহলে এক্স মাইনাস 1 এক্স মাইনাস 4, এই প্লাসটা এখানে নেমে গেল, আবার এইটার সঙ্গে এইটা কেটে গেল, তার মানে এক্স এইটা বেঁচে আছে, তাহলে এক্স মাইনাস 1, আর এখানে এক্স মাইনাস 2, প্লাস কিন্তু এখানে কোথাও নেই, এখানে কোথাও আছে মাইনাস আছে, ঠিক আছে, এরকম হয়ে গেল। এরপর এখানে কোথাও আছে 1/6 আছে। তাহলে এরপর দেখো আমরা কী করবো, উপরের যেগুলো আছে সেগুলোকে আমরা গুণ করে দেবো, নিচে যেগুলো আছে ওগুলোকে আমরা গুণ করতে এখন যাব না, কারণ উপরে কী আসবে আমরা সেটা জানি না, কারণ নিচে উপরে কিন্তু কাটাকাটি হয়তো যেতে পারে, দিয়ে এখানে ছোট হতে পারে, ওই জন্য এটা যেমন আছে ওরকমই নিজেরটা আমরা লিখে যাব। তাহলে এখানে কী করবো, এটাকে প্রথমে এটাকে লিখে যাচ্ছি কত আমি, যে এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 4, ঠিক আছে। উপরটা দেখো কী আছে, এই দুটোর মধ্যে গুণ করলে আমাদের চলে আসছে কত, এক্স ইন্টু এক্স মানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 3x প্লাস এখানে 3 4 12, এটা হয়ে গেলো একটা, প্লাস এখানে কি আছে আমাদের
বা প্লাস বন্ধনী দেওয়ার দরকার নেই, কারণ এদের মাঝে সবগুলোই প্লাস দেওয়া আছে, আমাদের সবগুলোই প্লাস দেওয়া আছে। তাহলে কী করে প্লাস করে দেবো, এইটা ইন্টু এইটা মানে কত গেলো এক্স স্কোয়ার হয়ে গেল, আর এইটা এখানে কত আছে -4x আছে, আর মাইনাস এখানে এক্স আছে, আর এখানে কত 4 আছে, প্লাস এখানে কত আছে এক্স ইন্টু এইটা মানে এক্স স্কোয়ার হয়ে গেল, প্লাস এখানে -2x হয়ে গেল, আর মাইনাস এখানে এক্স হয়ে গেল, প্লাস এখানে 2 হয়ে গেল। এদিক কত আছে আমাদের 1/6 বেঁচে আছে। তো এরপর দেখো এখানে কি হচ্ছে আমাদের, একটা এক্স স্কোয়ার, দুটো এক্স স্কোয়ার, তিনটা এক্স স্কোয়ার, তাহলে উপরে আমাদের কি চলে আসবে এখানে 3টা এক্স স্কোয়ার চলে এলো। এখানে দেখো 4 আর 3 এক্স, 4 আর 3 7, তাহলে 7টা এক্স আছে, এখানে আছে 7টা এক্স, আর এখানে কত আছে আমাদের 4টে এক্স। তাহলে এখানে দেখো 4 আর 3 7, ঠিক আছে 7টা এক্স, মাইনাসে আছে এখানে কি আছে 7 আর 4 11, এর 12 হয়ে যাচ্ছে 12 আর 3 আছে 15, তাহলে এখানে 15টা মাইনাস এক্স, তাহলে 15টা মাইনাস এক্স চলে এসছে। এবার 12 করে আছে, এখানে একটা 12, এখানে 4, এখানে 2, তাহলে 4 আর 2 6, আর এখানে 12 মানে আছে 18, প্লাস এখানে চলে এলো কত 18 চলে এলো, ঠিক আছে। তাহলে এখানে দেখো নিচে যেটা আছে ওইটাই আমরা এখানে লিখবো, x-1 ইন্টু x-2 ইন্টু x-3 ইন্টু x-4, ঠিক আছে। এদিকে কত বেঁচে আছে আমাদের 1/6 বেঁচে আছে। এরপর আমরা এখানে কি করতে পারি, এখানে কিন্তু আমরা 3টা কমন নিয়ে নিতে পারি। এই যে এখানে 3 আছে, 3টা যদি কমন নিয়ে নিই তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস এখানে 5x, আর এখানে প্লাস কত হচ্ছে 6 হচ্ছে, ঠিক আছে, এরকম চলে এলো। এরপর তোমরা এখানে দেখো এই যে এখানে গুণ যেগুলো আমি বাকি বলেছিলাম যে এখানে পরে করব, তো এখানে দেখো এই কোণগুলোর মধ্যে কোণ দুটোর মধ্যে গুণ করলে আমাদের এইটা আসবে, তাহলে কিন্তু এটা কাটা যাবে। তাহলে দেখো এখানে আমাদের এটা গুণ করলে তো আসবে না, কারণ 2, এখানে একটা এক্স আর এখানে 2টা এক্স, তাহলে 3টা এক্স হবে, তাহলে 5টা এক্স দরকার আমাদের। তাহলে এখানে 3 আর 2 বা এখানে 4 আর 5, এটা যদি করি দেখো এখানে কি আসছে আমাদের, এইটার সঙ্গে যদি এইটা করে দিই আমি তাহলে কত চলে আসছে আমাদের 1 মাইনাস এক্স, আর এখানে 5, তাহলে এইটা করে দিচ্ছি আমি। তাহলে এখানে দেখো এইটা করে দিচ্ছি আর এইটা করে দিচ্ছি, তার মানে এখানে কি গুণটা কেমন করবো আমি x-2 করে দেবো, তার সঙ্গে x-3, এটা হয়ে গেলো, আর একটা হয়ে গেলো এখানে x-1, এখানে হলো x-4, এইভাবে কিন্তু আমরা গুণটা করব, ঠিক আছে। তাহলে এখানে গুণটা যদি করি আমি তাহলে কীরকম হবে দেখো, কত আছে এখানে এরকম আছে, দিয়ে উপরে যেটা আছে সেরকমই লিখবো আমি, 3 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 আছে, রেখে দিলাম। দিয়ে নিচটাতে গুণটা করে এখানে এক্স ইন্টু এক্স, তাহলে কত হয়ে গেলো আমাদের এক্স স্কোয়ার হয়ে গেলো, এক্স ইন্টু 3 তাহলে হচ্ছে -3x হয়ে গেলো, তারপরে হয়ে গেলো এটার সঙ্গে এটা একবার হয়ে গেলো, এবার 2 এর সঙ্গে -2x, তাহলে এখানে -2x হয়ে গেলো, আর এখানে কত থাকলো আমাদের 3 দুগুণে 6 হয়ে গেলো, তাহলে এটা করে 3 দুগুণে 6 হয়ে গেলো, ঠিক আছে। এইটা হয়ে গেলো আমাদের একটা পার্ট, বাকি আমাদের এইটা রইলো বাকি যে এক্স ইন্টু এক্স, তার মানে কত হয়ে গেলো আমাদের এক্স স্কোয়ার হয়ে গেলো, তারপরে এক্স ইন্টু 4 মানে হচ্ছে -4x, আর এখানে -x হয়ে যাবে, 1 সঙ্গে এটা কত গেলো প্লাস এখানে 5 হয়ে গেলো, 4 হয়ে যাবে, গুণ করলে -4 হয়ে গেলো, ঠিক আছে। এখানে এটা সমান করে দেওয়া আছে আমাদের, এটা সমান আমাদের 1/6 দেওয়া আছে। এরপর আমরা এখানে কি করব, 3 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 এটা আছে, বাই এখানে দেখো এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 আছে এইটা, আর এখানে বেঁচে আছে কত আমাদের এক্স স্কোয়ার 5x মাইনাস 4 আছে, এইটা কিন্তু প্লাস হবে কারণ এই মাইনাসটা প্লাস আছে, তাহলে এটা প্লাস হয়ে গেল, এখানে কত হচ্ছে 1/6 দেওয়া আছে। তাহলে স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি এইটা আর এইটা কেটে গেল, তাহলে উপরে এখানে কি বেঁচে আছে 3/x স্কোয়ার মাইনাস 5x প্লাস 4, এখানে বেঁচে কত হচ্ছে 1/6। তাহলে স্পষ্ট আমরা করতে পারছি যে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 4 এটা গুণ করলে 3 × 18 হয়ে যাচ্ছে, তাহলে কত হয়ে গেলো এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস এখানে 4 হয়ে যাচ্ছে মাইনাস এখানে 18 হয়ে যাচ্ছে = 0 হয়ে যাচ্ছে। তাহলে এখানে এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে মাইনাস 5x আছে, এখানে 4 আছে, 4-এর থেকে যদি চলে যায় 4, তাহলে 12 আর 4 18, তাহলে এখানে কত হচ্ছে 12 আর 4 16 হয়ে যাচ্ছে, তাহলে এখানে 4 যদি কম করে তাহলে এখানে 14 হচ্ছে, তাহলে এখানে কত -14 = 0।
তাহলে এখানে করতে পারি 14, 7 দুগুণে 14 আর 7 - 2 করলে 5 হয়ে যাচ্ছে। তাহলে মধ্যস্থক এখানে হয়ে গেল এক্স স্কোয়ার মাইনাস 5টাকে সাজাবো কত, কেমন করে সাজাবো, 7 - 2 করে, 7 দুগুণে 14 হয় আর 7 - 2 করলে 5 হয়, এক্স মাইনাস 14 ইজিক্যাল টু 0। তাহলে এখানে কী চলে আমাদের এক্স স্কোয়ার মাইনাস 7x মাইনাসটা প্লাস হয়ে যাবে 2x আর এখানে 14 0। তাহলে এখানে কত হবে এক্স ইন্টু এক্স মাইনাস 14 আর এখানে কত হয়ে গেল প্লাস এখানে 2টা কমন যাবে, 2টা যদি কমন যায় তাহলে এক্স মাইনাস 7 ইজিক্যাল টু 0। বা এখানে কত হবে আমাদের এক্স মাইনাস 7 এক্স প্লাস 2 হয়ে গেল ইজিক্যাল টু 0। বা এখানে আমাদের কত হয়ে যাবে, এখানে হয়তো হয় বলে লিখতে হবে, হয় যে এক্স মাইনাস 7 ইজিক্যাল টু 0 অথবা এক্স প্লাস 2 ইজিক্যাল টু 0 বা এক্স ইজিক্যাল টু কত -2। আর এখানে কত হলো এক্স ইজিক্যাল টু কত 7 চলে এলো, 7 চলে এলো। তাহলে এখানে কি বলে দেবো আমরা, পাশে তোমরা লিখে দেবে কি, অতএব নির্ণয় সমাধান কি এক্স ইজিক্যাল টু কত 7 অথবা এক্স ইজিক্যাল টু কত -2।